জীবনতলায় আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার আরও এক রশিদ মোল্লা ঘনিষ্ঠ ফারুক মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ। বসিরহাট থেকে ধৃত ফারুক মল্লিক এবং এসটিএফ এর তদন্তকারী আধিকারিকরা তার কাছ থেকে একটি বন্দুকও উদ্ধার করেছে। এই ধরনের বন্দুক বিবাদীবাগের আগ্নেয়াস্ত্রের দোকানে রয়েছে এবং যে গুলি উদ্ধার হয়েছে সেই গুলি এই উদ্ধার হওয়া বন্দুকে ব্যবহৃত হয়। এই মুহূর্তের বড় খবর, জীবনতলায় আগ্নেয়াস্ত্র কাণ্ডে ধৃত আরও এক। জীবনতলায় আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। রশিদ মোল্লা ঘনিষ্ঠ ফারুক মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। বসিরহাট থেকে ধরা হয়েছে ফারুক মল্লিককে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি আলমগীর মোল্লা। আলমগীর, যে ঘটনাটি এই মুহূর্তে জানা যাচ্ছে, জীবনতলায় যে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা, সেই ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে, কি তথ্য রয়েছে এই মুহূর্তে? একদমই তোমাকে জানিয়ে রাখি, গতকালই এসটিএফ এর আধিকারিকরা যে বাড়িটিতে হানা দিয়েছিল, আমরা দেখতে পাচ্ছি সেই বাড়িতে ইতিমধ্যেই কিন্তু তালা বন্ধ রয়েছে এবং বাড়িতে আপাতত কেউ নেই। এই বাড়ি থেকেই গতকাল বেঙ্গল এসটিএফ তারা কিন্তু 190 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে এবং একটি ডবল ব্যারেলের বন্দুক উদ্ধার হয়েছে, যা নিয়ে কিন্তু ইতিমধ্যেই জীবনতলা থানায় কিন্তু মামলা রুজু হয়েছে। এবং গতকালের পর আজ আবারও জয়ন্ত দত্ত এবং আব্দুর রশিদ মোল্লা ঘনিষ্ঠ আরও এক কার্তুজ ব্যবসায়ীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। বসিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার কাছ থেকে আরও একটি ডবল ব্যারেলের বন্দুক উদ্ধার হয়েছে। ইতিমধ্যে আমি যে বাড়িটিতে রয়েছে সেই বাড়ির আশেপাশে কিন্তু একেবারে যারা লোকজন রয়েছে, একেবারে এলাকা থমথমে পরিস্থিতি। গতকালই কিন্তু এই বাড়ি থেকেই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, কার্তুজ উদ্ধার হয়েছে এবং তারপর থেকে এই বাড়িতে কিন্তু তালাবন্ধ রয়েছে, বাড়িতে কেউ নেই এবং আশেপাশে যে সমস্ত বাসিন্দারা রয়েছে তারা এই বিষয় নিয়ে কোনোরকমভাবেই মুখ খুলতে চাইছেন না। এবং এই যে আব্দুর রশিদ মোল্লা, এই রশিদ মোল্লাই কিন্তু এই বাড়িটিতেই থাকতেন এবং এই বাড়িতেই কিন্তু সেই দানাগুলি সেখানে রাখা ছিল এবং কার্তুজ এবং যে আগ্নেয়াস্ত্র রাখা ছিল। তারপর কিন্তু বেঙ্গল এসটিএফ গোপন সূত্রের খবর পেয়ে কিন্তু এই বাড়িটিতে হানা দেয় এবং সেখান থেকে এই জিনিসগুলো উদ্ধার হয়েছে। তবে বেঙ্গল এসটিএফ মনে করছে রাজ্যের যে সমস্ত জায়গায় গুলিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ঘটনার সঙ্গে এই যে কার্তুজ ব্যবসায়ী, সেই কার্তুজ ব্যবসায়ী কোনো রকম যোগসূত্র আছে কিনা, বা ফারুক যে মল্লিক, সেই ফারুক মল্লিক ও কার্তুজ ব্যবসায়ী তার কোনো যোগসূত্র আছে কিনা, সেসব বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বেঙ্গল এসটিএফ। তবে এই জীবনতলা এলাকায়, সেই জীবনতলা এলাকায় যে আব্দুর রশিদ মল্লিক, সেই রশিদ মোল্লার সঙ্গে আর কার কার যোগসূত্র রয়েছে, বা এই যে কার্তুজ তিনি আর কোথায় কোথায় সাপ্লাই করতেন, বা কোনো দুষ্কৃতির সঙ্গে তার যোগাযোগ রয়েছে কিনা, সেসব বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই জীবনতলা থানা এবং বেঙ্গল এসটিএফ এর আধিকারিকরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তবে পরিষ্কারভাবে যেটা আমি আবারও তোমার কাছে ফিরব। এদিকে গতকাল জীবনতলায় আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর আজ থমথমে এলাকা। উজির মোড় এলাকার হাজী আব্দুল রশিদ মোল্লার বাড়ি থেকে কার্তুজ ও আগ্নেয়াস্ত্র সহ গতকালই তাকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। এ বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ এলাকার সাধারণ মানুষজন সহ রশিদ মোল্লার পরিবারের সদস্যরা। হাজী আব্দুল রশিদ মোল্লার এক আত্মীয়ের দাবি, লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র বা কার্তুজ ছিল, তারপরেও গ্রেফতার করেছে পুলিশ। এটা মিথ্যে কথা, আমাদের ওটা আর কি পুরো মিথ্যে কথা যেটা রটেছে। না, আমাদের বাড়ি থেকে কোনো কিছুই পাওয়া যায়নি। তো পুলিশ এসে ওনাকে ধরে নিয়ে গেল, জানেন? না, এটা আমি বলতে পারবো না। ওরা বাইরে ছিল। পুলিশ এসে কি বললো? কি পুলিশ এসে বাড়ি তল্লাশি করলো, আমাদের লাইসেন্স প্রাপ্ত বন্দুক আছে সেটা নিল, দেখলো বন্দুকের গুলি ছিল সেই লাইসেন্স প্রাপ্ত। কতগুলো গুলি ছিল জানেন? সেটা তো ঠিক বলতে পারবো না। সেটা কি মানে প্রায় 190 বেশি বেশি এরকম? না না, 6টা না, তাহলে ওই 5-7টা। আমরা তো বাড়িও ছিলাম না। আমি আবারও ফিরবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি আলমগীর মোল্লা। আলমগীর, আব্দুর রশিদ মোল্লার আত্মীয়ের দাবি যে তাদের যে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে, যে কার্তুজ পাওয়া গিয়েছে, সেই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজের লাইসেন্স ছিল, তারপরেও নাকি পুলিশ তাদের গ্রেফতার করেছে। একদমই ঠিকই। তার পরিবারের পক্ষ থেকে যেমনটা জানানো হচ্ছে যে এই যে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে, সেই সমস্ত আগ্নেয়াস্ত্র এবং কার্তুজের লাইসেন্স প্রাপ্ত এবং সেগুলো তাদের লাইসেন্স করা ছিল, তাহলে কেন পুলিশ তাদেরকে গ্রেপ্তার করলো, তাকে গ্রেপ্তার করলো এবং সেই যে কার্তুজ এবং আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করলো। এবারে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা কোর্টের দ্বারস্থ হয়েছে এবং কোর্টে সেই লাইসেন্স ইতিমধ্যেই জমা করিয়েছে, এমনটাই কিন্তু পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে। তারপরে যেটা আদালতের যে ভূমিকা রয়েছে সেটাই তারা
সেই আদালতের উপরে তারা ভরসা রাখছেন। তবে অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে একের পর এক এই যে গ্রেপ্তার এবং আগ্নেয়াস্ত্র সহ যে সমস্ত কার্তুজ উদ্ধার হচ্ছে এবং এই যে জয়ন্ত দত্তর সঙ্গে যোগসূত্র তা নিয়ে কিন্তু একেবারে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। ইতিমধ্যে জীবনতলা থানায় মামলা রুজু হয়েছে, জীবনতলা থানার পুলিশ তদন্ত শুরু করেছে এই যে রশিদ মোল্লার সঙ্গে কাদের আরো যোগসূত্র আছে কিনা বা যেটা তাদের আলমগীর, রশিদ মোল্লা যাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ, সেই রশিদ মোল্লার সঙ্গে কি কোনোভাবে রাজনৈতিক যোগ রয়েছে তেমন কি কিছু জানা যাচ্ছে? এখনো পর্যন্ত সেসব বিষয়ে কিছু জানা যায়নি। তবে এই যে তার রাজনৈতিক কোনো যোগসূত্র রয়েছে কিনা সেসব বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। তবে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, তার কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা সেসব বিষয় নিয়েও কিন্তু পুলিশ জানার চেষ্টা করছে বা রাজনৈতিক নেতাদের সঙ্গে তার কোনো যোগসূত্র আছে কিনা ইতিমধ্যেই কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। বেশ, অবশ্যই এদিকে নজর থাকবে। ধন্যবাদ আলমগীর। ফের আগ্নেয়াস্ত্র সহ ধৃত একটি আগ্নেয়াস্ত্র ও দুটি তাজা কার্তুজ সহ গ্রেফতার ঝাড়খণ্ডের এক যুবক। শামশেরগঞ্জের চাঁদপুর বাংলা ঝাড়খণ্ডের বর্ডার সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার। ধৃতের নাম রফিকুল শেখ, বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় এলাকায় এবং তদন্তে শামশেরগঞ্জ থানার পুলিশ। এর আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। একটি আগ্নেয়াস্ত্র ও দুটি তাজা কার্তুজ সহ ঝাড়খণ্ডের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শামশেরগঞ্জের চাঁদপুর বাংলা ঝাড়খণ্ডের বর্ডার সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। ধৃতের নাম রফিকুল শেখ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিনয় রায়। বিনয়, তাজা কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র সহ যে ব্যক্তি অর্থাৎ রফিকুল শেখকে যে গ্রেফতার করা হয়েছে তার বাড়ি জানা গিয়েছে ঝাড়খণ্ডের পাকুড় জেলায়। সেক্ষেত্রে ঝাড়খণ্ড থেকে এসে বাংলায় অস্ত্র পাচার কিভাবে যোগ রয়েছে, কিভাবেই বা সে বাংলায় এলো, কি জানা যাচ্ছে এই মুহূর্তে বিস্তারিত? দেখো, একেবারেই বাংলা ও ঝাড়খণ্ডের যে বর্ডার এলাকা রয়েছে, শামশেরগঞ্জ থানা এলাকার চাঁদপুর যে এলাকা, সেই এলাকা থেকেই কিন্তু গতকাল রাত্রে রফিকুল শেখ নামে ওই ঝাড়খণ্ডের পাকুড় জেলার ওই যুবককে গ্রেপ্তার করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ এবং তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র দুটি কার্তুজ উদ্ধার হয়েছে। তবে প্রশ্ন উঠছে যে এই ঝাড়খণ্ডের বাসিন্দা সে পশ্চিমবঙ্গে কি করতে এসেছিল এই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে, সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ। ইতিমধ্যে তাকে আজকে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠিয়েছে শামশেরগঞ্জ থানার পুলিশ। তার কাছে কিভাবে এলো এই আগ্নেয়াস্ত্র, কি উদ্দেশ্যেই বা আগ্নেয়াস্ত্র নিয়ে সে এই পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল, এই বিষয়গুলি কিন্তু জানতে চেষ্টা করছে শামশেরগঞ্জ থানার পুলিশ। তবে তোমাকে বলে রাখি দীপর্ণা, মুর্শিদাবাদে এই প্রথম কিন্তু নয়, মুর্শিদাবাদের একাধিক থানা থেকে এই এক সপ্তাহের মধ্যেই কিন্তু একাধিক জায়গা থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। তবে আজকের এই যে ঘটনা তাতে কিন্তু এই যে বাংলাদেশের পশ্চিমবঙ্গে যে আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে আসছে এইটা নিয়ে যখন একটা প্রশ্নচিহ্ন শুরু হয় তখন কিন্তু ঝাড়খণ্ডের যোগ উঠে আসে। এর আগেও আমরা দেখেছি বেশ কিছু এলাকাতে সেখানে কিন্তু বিহার থেকে দুষ্কৃতীরা এসে পশ্চিমবঙ্গে বেশ কিছু খুনের ঘটনা ঘটিয়েছে। এই ধরনের ঘটনা যখন ঘটছে তখন কিন্তু এই ঝাড়খণ্ডের যে যুবক গ্রেপ্তার হয়েছে রফিকুল শেখ, সে কিন্তু চিন্তা বাড়াচ্ছে পশ্চিমবঙ্গের যারা গোয়েন্দা দপ্তর রয়েছে। তার কারণ ইতিমধ্যেই আমরা বেশ কিছু খুনের ঘটনায় বিহারের যোগ পেয়েছিলাম, এবার এই যে আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসা হচ্ছে এই আগ্নেয়াস্ত্রের সঙ্গে কিন্তু ঝাড়খণ্ডের একটা যোগ মিলল এবং এই যুবক কি কারণে এই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করছিল সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। দীপর্ণা, সেক্ষেত্রে রফিকুল শেখ যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে সেই ব্যক্তি ঝাড়খণ্ডের বাসিন্দা বলেই জানা যাচ্ছে। সেক্ষেত্রে সেই ঝাড়খণ্ডের বাসিন্দা বাংলায় এসে ভাবে আগ্নেয়াস্ত্র ব্যবসা করছে, পাচার করছে আগ্নেয়াস্ত্র, পুলিশ কি জানাচ্ছে কোথায় গাফিলতি রয়েছে বা প্রশাসনের তরফ থেকে কতটা নজরদারি বাড়ানো হয়েছে, নিরাপত্তা কতটা করা হলো? দেখো, একেবারে পুলিশ যেটা জানাচ্ছে যে পুলিশের কিন্তু নজরদারি বেড়েছে। এই যে এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সামনে আসার পর থেকে কিন্তু পুলিশের যে ধরপাকড়, সেই ধরপাকড় অনেকটা বেড়েছে, পুলিশের টহলদারি বেড়েছে, নাকা তল্লাশি বেড়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু একাধিকবার মানে একের পর এক এইরকম পশ্চিম মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার হচ্ছে এই আগ্নেয়াস্ত্র সহ বেশ কিছু জায়গা থেকে গ্রেপ্তার হচ্ছে। তবে পুলিশ যেটা জানতে পারা গিয়েছে এই যে যুবক রফিকুল শেখ ঝাড়খণ্ডের পাকুড় জেলার বাসিন্দা, সেইখানকার যারা পুলিশ রয়েছে তাদের সঙ্গেও কিন্তু ইতিমধ্যে এই রফিকুল শেখের ব্যাকগ্রাউন্ড
ব্যাকগ্রাউন্ড জানার জন্য কিন্তু পুলিশ তৎপর হয়েছে এবং বেশ, অবশ্যই গোটা বিষয়টি এই মুহূর্তে তদন্তের আওতায় রয়েছে এবং পরবর্তীকালে হয়তো বিষয়টি পরিষ্কার হবে যে ঝাড়খণ্ডের যুবক এসে কিভাবে বাংলায় এসে অস্ত্র পাচার করছে সে বিষয়টি এই মুহূর্তে খতিয়ে দেখছে পুলিশ। আপাতত ধন্যবাদ বিনয়। গঙ্গারামপুরে অস্ত্র উদ্ধার, ধৃত দুটি আগ্নেয়াস্ত্র সহ 2 রাউন্ড গুলি উদ্ধার করল পুলিশ। নিরঞ্জন দাস ও প্রীতম দাস নামে দুজনকে গ্রেফতার। কি কারণে অস্ত্র মজুদ, কোথা থেকে এলো এত অস্ত্র, তার তদন্তে নেমেছে পুলিশ। রাজ্যে একের পর এক অস্ত্র উদ্ধারের ঘটনা আমরা দেখেছি। জীবনতলায় যেভাবে অস্ত্র উদ্ধার হয়েছে, অন্যদিকে কুলতলি থেকে শুরু করে শামশেরগঞ্জ প্রত্যেকটি জায়গাতেই কিন্তু দিকে দিকে অস্ত্র উদ্ধার হচ্ছে, কার্তুজ উদ্ধার হচ্ছে এবং কোথাও বহির্রাজ্যের যোগ প্রকাশ হচ্ছে। সেক্ষেত্রে আবারও গঙ্গারামপুরেও অস্ত্র উদ্ধার হয়েছে এবং এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, পাশাপাশি 2 রাউন্ড গুলিও উদ্ধার করেছে পুলিশ। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সন্তু দাস। সন্তু, গঙ্গারামপুরেও আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের হাতে কি তথ্য এলো? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল রাতে গঙ্গারামপুর থানার পুলিশ কিন্তু গোপন সূত্র খবর পেয়ে 2টি জায়গায় কিন্তু তল্লাশি অভিযান চালায় এবং এই তল্লাশি অভিযান চালানোর ফলে দুজনকে আপাতত গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে 2 রাউন্ড গুলি সহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আজকে সকালবেলা কিন্তু এই গঙ্গারামপুর থানার পুলিশ মহকুমা অর্থাৎ গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে তাদেরকে 7 দিনের পুলিশ হেফাজত চেয়ে। কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র আসলো, কিসের জন্য আসলো, সেই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু ইতিমধ্যে গঙ্গারামপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। একেবারে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, নিরঞ্জন দাস এবং প্রীতম দাস, তারা কোথাকার বাসিন্দা, কিভাবে তারা এই অস্ত্র পাচারের সঙ্গে জড়িত, কি জানতে পারছো? তারা গঙ্গারামপুর থানা এলাকারই বাসিন্দা এবং গঙ্গারামপুর একজনের বাড়ি গঙ্গারামপুর, দুজনের বাড়ি গঙ্গারামপুর শহর লাগোয়া এলাকায় বাড়ি। তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত তেমন কোনো অভিযোগ নেই, কিন্তু তারা কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র পেল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু ইতিমধ্যে গঙ্গারামপুর থানার পুলিশ কিন্তু বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে দেখছে এবং তারা কোথা থেকে আসছে বা কোথায় বা নিয়ে যাচ্ছে এই সমস্ত খুঁটিনাটি বিষয় কিন্তু খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। বেশ, ধন্যবাদ সন্তু। এ নিয়ে বিরোধীদের কি মতামত, বিরোধীদের কি প্রতিক্রিয়া শুনবো। বারুদের গন্ধ মম করছে, গুলি বারুদের কারখানা পশ্চিমবাংলায়। আপনি জীবনতলা এসটিএফ পেয়েছে, মিনাখাতে পেয়েছে, এইরকম রাজ্যের জায়গায় জায়গায় অস্ত্রের গুদাম হয়ে রয়েছে। এবার দেখা গেল লালবাজারে অস্ত্রের দোকান, সেই দোকানই এই কারবারের মূল। মানে তাই মূল বলবেন কেন, একটা মূল, এরকম কত মূল আছে তার, ঠিক আছে। তৃণমূল রাজত্বে আর কিছু পারুক না পারুক, গুলি বন্দুকের শিল্প এবং কারখানা এইটা একেবারে একটা বড় চক্র পশ্চিম বাংলায় এই জাতীয় অস্ত্র ব্যবসা এবং উগ্রপন্থার জন্য কাজ করছে। সরকারের যে তৃণমূল নেতারা তারা এর সাথে যুক্ত আছে। ডালহৌসির ওই দোকান আজকের নয়, ব্রিটিশ আমলের দোকান। অতএব ঘটনা হচ্ছে যে ওর সাথে তৃণমূলের কোনো চাপ না থাকলে এই জাতীয় ঘটনা ঘটতে পারে না। এবং আমি মনে করি এই চক্র যেটা আছে তাতে অনেক তৃণমূলের নেতা এর সাথে যুক্ত আছে এবং অবিলম্বে নিরপেক্ষ তদন্ত যদি না হয় তাহলে যেভাবে অস্ত্র চারিদিকে ছড়িয়ে পড়েছে, আগামী দিন এই রাজ্যের নিরাপত্তা সম্পূর্ণ বিনষ্ট হবে। অপরাধী পুলিশ, দলের নেতা, এই সমস্ত লোকজন এক জায়গায় হয়ে সারা বাংলা জুড়েই তাণ্ডব চালাচ্ছে। আপনি যে অঞ্চলটার কথা বলছেন, দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চলে এক একজন নেতাকে, মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায় তুই তো বোম বাঁধিস। তাহলে এমএলএ যদি বোম বাঁধে, তারা ভোটের সময় তারা তো আর অন্য কিছু করবে না, বিরোধীদের দুর্মুষ করতে এইসব অস্ত্র লাগে। জঙ্গিদের ধরে নিয়ে যাচ্ছে অন্য রাজ্যের এসটিএফ এসে। এই রাজ্য অপরাধীদের স্বর্গরাজ্যে রূপান্তরিত হয়েছে, পুলিশ কার্যত চুপ করে আছে। প্রথমে বেআইনি অস্ত্র
এটাই তো আতঙ্কের বিষয়। তারপরে যেখানে আইনি ভাবে অস্ত্র বিক্রি হয়, সে দোকান যদি এর সঙ্গে জড়িয়ে যায় তাহলে তো সেটা তো আরো আতঙ্কে। কিন্তু কত গুলি বা অস্ত্র তারা আনছে, কত কাকে বিক্রি করছে, সেই যাদের অস্ত্রের লাইসেন্স আছে সে লাইসেন্স উল্লেখ করে সেখানে এন্ট্রি করে সেটা বিক্রি করতে হয়। অতএব সেখান থেকে গুলি কোথাও যাওয়া মানে এই যে চেক করা, এটা সেটা ঠিক মতো নিঃসন্দেহে হচ্ছে না। এটা অবিলম্বে ভালোভাবে করা দরকার। বলুন।